বলছি দাদা, মানিকপুরের রাস্তাটা কোন দিকে? তুমি মানিকপুরে যাবা? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতায় দাদা। কলকাতায়? তুমি কলকাতার লোক হয়ে মানিকপুরে যাবা? কেন দাদা, গেলে কোনো অসুবিধা হবে নাকি? সবই অসুবিধা। ওই গ্রামে আমরাই তো যাইনি, তুমিও যাও না। আশ্চর্য তো। আরে আমি যাবো কি যাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি শুধু বলুন মানিকপুর যাওয়ার রাস্তাটা কোন দিকে। ভালো কথা, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, যেতে যেতে যে গ্রামটা পড়বে ওটাই মানিকপুর। এই মুসলিমা, তুমি মুখ করে চোখ বন্ধ করে 20 পর্যন্ত গুনবি, এমনি তাকাবি না কিন্তু। ঠিক আছে, তাকাবো না, তুই গুন। 1 2 3 4 5 6 7 8 9 10। চোখ ছাড়লো। এইদিকে কাউকে লুকাতে দেখেছো? কি হলো, দেখেছো? এই সামনে তোকে দেখি ফেলেছি, তুই চল, তুই বেরিয়ে আয়। আপনাকে বলতে মানা করলে তো আপনি বললেন কেন? এবার আমি চলে গেল না, কি হলো? ওখানে ভিডিও করে কি দেখছেন? কেন বললেন বলেন? আমি নিজের চোখে তোমাকে লুকোতে দেখেছি, আর এই মেয়েটা এসে জিজ্ঞেস করছে আমি কি করে মিথ্যে কথা বলি বলো। ওরে বাবারে, কত সত্যি কথা বললো। আমাকে চোর বানিয়ে দে, এখন আবার বলছেন মিথ্যে কথা কি করে বলবো বলো। এই তুই চোর হইছিস, তাহলে চোখ ধরে আমরা লুকাবো। চোখ তো ধরতেই হবে, সবাই একটা লিখি। লে যা, তোর লোককে আমি গুনছি। 1 2 3 4 5 6 7। তোমরা সবাই চুপ করো। এই ছেলেটা কলকাতা থেকে এসে তোমাদের কিছু বলতে চাই, কথা মন দিয়ে শোনো। আমার নাম টনি, আমি কলকাতা থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন ধরে জলের সংকট এবং রাস্তাঘাটের জন্য বিডিও অফিসে দরখাস্ত করেছেন। আমি সেই বিডিও অফিস থেকে এসেছি আপনাদের গ্রাম ইনকোয়ারি করার জন্য। আপনারা যদি রাজি থাকেন এবং জায়গা দেন, তাহলে কিছুদিনের মধ্যে আমাদের কাজ আমরা শুরু করতে পারি। কোনো সমস্যা নাই, ট্যাঙ্কের জন্য আমি জায়গা দেবো। হ্যাঁ আমিও জায়গা দেবো। না না, আপনারা জায়গা দেবো বললে হবে না। আমি গ্রামটা ঘুরে একবার দেখতে চাই যে কোথায় ট্যাঙ্কিটা বসালে গোটা গ্রামে জল সাপ্লাই করা যাবে। বাবু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনেকদিন থেকে পানির কষ্ট পাচ্ছি। না না কাকা, আপনি আমাকে আপনি করে বলবেন না। আমি আপনার ছেলের বয়সী। বলছিলাম কাকা, আমি তো আপনাদের এখানে 1 সপ্তাহ থাকবো, কোনো ঘর ভাড়া পাওয়া যাবে না? আরে এই গ্রামে তুমি ঘর ভাড়া কোথায় পাবা? তুমি তো আমাদের উপকার করার জন্য এসছো তাই না? আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবা, চলো।